যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিলেন আলী লারিজানি। ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ। জানাবো কোন কৌশলে এবার এগোবে ইরান। এদিকে কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। এবং সর্বশেষ জানাবো খামেনি হত্যার পর মসজিদের উপরে লাল পতাকা উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিলেন আলী লারিজানি। ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি জানিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। আজ সোমবার সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কথা স্পষ্টভাবে জানিয়েছেন। লারিজানি বলেন, আমাদের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা করলে আমরা সেটি গ্রহণ করব না। আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সর্বোপরি। তিনি আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন কিছু আন্তর্জাতিক সূত্রে জানা গেছে ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার সম্ভাবনা নিয়ে কাজ করছে। লারিজানি এই ধরনের সম্ভাবনাকে স্পষ্টভাবে খারিজ করেছেন। তার মন্তব্য ইরানের কঠোর অবস্থান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি হিসাবে দেখা হচ্ছে। ইরান বারবার জানিয়েছে বাইরের চাপ বা হুমকিতে তারা আত্মসমর্পণ করবে না। ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, তীব্র সংঘর্ষ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীর ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক বাথায় হামলার দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন ও তার জনগণকে রক্ষা করা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার প্রতিশোধ নেবার অধিকার আমাদের আছে। সঠিক সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল গত 15 মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটা সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর এটি হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। এর আগে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক বাথায় হামলার দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর এই সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে। কোন কৌশলে এবার এগোবে ইরান? যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি মনে করেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল ছিল দেশটির শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক হত্যা করা, যতক্ষণ না কেউ আত্মসমর্পণ করতে রাজি হয়। তবে পার্সি মনে করেন, এই কৌশল বা চিন্তাটি একটি বড় ধরনের ভুল হিসাব বা ভুল সমীকরণ ছিল।
পার্সি আল জাজিরাকে বলেন, ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানকে এতটাই আতঙ্কিত করা যাবে যে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে এই বিশেষ ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধের চেয়ে অনেক বেশি আত্মসমর্পণকে ভয় পায়। এর কারণ হিসেবে পার্সি উল্লেখ করেন, ইরান সরকার বিশ্বাস করে যে তারা হয়তো একটি যুদ্ধ সামলে টিকে থাকতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের টিকে থাকা আর সম্ভব হবে না। পার্সি আরও বলেন, এমন কাউকে খুঁজে পাওয়া যে আত্মসমর্পণ করতে রাজি হবে তার জন্য কেবল একের পর এক নেতৃত্বকে সরিয়ে দিলেই হবে না, বরং পুরো দেশটাকেই কার্যত ধ্বংস করে দিতে হবে। তিনি আরও যোগ করেন, ট্রাম্প প্রশাসন জানে না এই লক্ষ্য অর্জন করতে কত সময় লাগবে, এমনকি আদৌ তা সম্ভব কিনা। আর এই সময়ের মধ্যে ইরানের কৌশল হবে যুক্তরাষ্ট্র, মার্কিন সেনা, বিশ্ব অর্থনীতি, প্রতিবেশী দেশ এবং বৈশ্বিক বাজারের উপর যতটা সম্ভব আঘাত হানা। এর মূল উদ্দেশ্য হল পরিস্থিতিকে ট্রাম্পের জন্য এতটাই ব্যয়বহুল করে তোলা যেন তিনি এই পথে হাঁটার সাহসই না পান। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানায়, কমপক্ষে একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। কুয়েট নিউজ এজেন্সি জানায়, কুয়েতের কুয়েট সিটির কাছে মিনা আল আহমেদি শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে, যার ফলে 2 শ্রমিক সামান্য আহত হয়েছেন। সাম্প্রতিক কয়েকটি ঘণ্টায় গোলসো দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটেছে। কুয়েতি কর্তৃপক্ষ আগেও জানিয়েছিল তাদের দেশের বিমান প্রতিরোধ ব্যবস্থা আজ সোমবার রাজধানীর দিকে আসা বেশিরভাগ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শনিবার আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, পার্বতীপুর প্রেসিডেন্ট সহ দেশটির বিভিন্ন বাহিনীর প্রধান ও কমান্ডাররা নিহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। তিনি জানিয়েছেন, ইরানে এই অভিযান 5 সপ্তাহব্যাপী চলতে পারে। ইরানে হামলা শুরুর পর গতকাল রোববার একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের রিপোর্টে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের চাপে ইরানে হামলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করলেও গোপনে ইরানে হামলা চালানোর চাপ দিতেন যুবরাজ। এমন রিপোর্ট প্রকাশের পর এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন তারা। এর আগে ফ্রান্স জানায়, খামেনিকে হত্যা করায় তারা খুশি। সবশেষ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। দেশ তিনটির নেতারা যৌথ এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে এসব দেশের বিরুদ্ধে ইরানের নির্বিচারে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলায় তারা হতবাক। বিবৃতিতে তারা আরও বলেছেন, আমরা আমাদের এবং এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেব। সম্ভাব্য প্রয়োজনীয় এবং আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে যাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ধ্বংস করা যায়। খামেনি হত্যার পর মসজিদের উপরে লাল পতাকা উত্তোলন করল ইরান। কী বার্তা দিচ্ছে? মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর ইরানের কেন্দ্রীয় ধর্মীয় শহর কোমের একটি প্রতিনিধিত্বমূলক মসজিদের উপরে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটিকে ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দেওয়ার প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী কোমের জামকারান মসজিদের গম্বুজের উপরে একটি লাল পতাকা উত্তোলন করা হয়। মসজিদের লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ যুদ্ধের আসন্নতার প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে এটি দেশে এবং বিদেশে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ এবং বিচারের জন্য দৃঢ় প্রতিজ্ঞার একটি সতর্কতা হিসেবে কাজ করে। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে, এই লাল পতাকাটি ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। উত্তোলন অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং ধর্মগুরুরা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন বলে জানা গেছে। 2020 সালের জানুয়ারিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড
কর্পোরেশনের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানি মার্কিন বিমান হামলায় নিহত হবার পর জামকারান মসজিদের উপরে প্রথম লাল পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই সময় এটিও প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা তুলেছে ইরান। ইরানের ধর্মীয় তাৎপর্যপূর্ণ জামকারান মসজিদের গম্বুজের উপরে একটি লাল পতাকা তোলা হয়। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ন্যায় বিচার এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পতাকাটি উত্তোলন করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে কোম শহরের মসজিদের উপরে লাল পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের প্রতিফলন ঘটায়। শনিবার ইরানে ইসরায়েল মার্কিন যৌথ হামলার সময় তেহরানে এক বিমান হামলায় খামেনি নিহত হন। রবিবার ইরানের শাসकीय গণমাধ্যমও একই কথা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে ইরান ৬৬ বছর বয়সী একজন ধর্মগুরুকে ৩ সদস্যের নেতৃত্ব পরিষদে যোগদানের জন্য নির্বাচিত করেছে, যা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে। শনিবার মার্কিন ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালায়। চলমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রায় ১০০ শতাধিক নিহত হন। পরে ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালায়। ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।